তৈরি করবেন রে মা। আজকে আপনার সন্তান আপনার গাফলাতির কারণে মোবাইল নিয়ে পাগল হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র আপনার সন্তানের ত্রুটি নয় রে মা। এর জন্য প্রথমত আপনি যদি বলতে চান, প্রথমত আপনি মা এর জন্য দায়ী। এর জন্য দায়ী হলো আপনি বাপ, আপনার জন্যই আপনার ছেলে বিগড়িয়ে গিয়েছে। নবীর উম্মতের দল, এইবারে ছেলের আদত বিগড়িয়ে যাওয়ার পরে মৌলবীর সাহেব মৌলবীর কাছে যে দৌড়াদৌড়ি, মৌলানা আমার সন্তান সব সময় মোবাইল নিয়ে পাগল, যার জন্য একটা তাবিজ দিয়ে দাও, তাবিজের ব্যবস্থা করে দাও। নবীর উম্মতের দল, বাচ্চাটার এইরকম আদত বিগড়িয়ে দেওয়ার পর আপনার তাবিজ তো দূরের কথা, ওর গোলাতে যদি নোড়া শিলটিটা যদি গোলার মধ্যে ঝুলিয়ে দেন, তবুও ওই সন্তানের আর চরিত্র ভালো করা যাবে না। নোড়া শিলটি বলেন না কি বলেন আপনারা? নোড়া শিলটি বলেন বাবজি? তা আমার গেদিকার মতোই ভাষা। দিনাজপুরের নোড়া শিলটি, এই যে মহিলারা তাবিজে নয়, ওই নোড়া শিলটিটা যদি গোলাতে বাঁধে দে, তবুও এই আদত ছুটবে না। তবে আমার রাসূল আপনাকে রাস্তা দেখিয়েছিল, আমার রাসূল আপনাকে রাস্তা দেখিয়েছিল একটা বাচ্চাকে কিভাবে আপনি লালন পালন করবেন। নবী আমার সুন্দরভাবে বলেছেন, হে মহিলারা, তোমরা যারা পেটে বাচ্চা ধারণ করে আছো, আমার নবী বলেছেন খবরদার, যেখানে ঝগড়া ঝাঁটি হবে সেখানে তোমরা যাইও না। মা, আমার রাসূলুল্লাহ আপনাকে অন্তঃসত্ত্বা মহিলা যারা প্রেগন্যান্ট মহিলা, তাদেরকে কোনো ঝগড়া ঝাঁটিতে যেতে নিষেধ করেছেন। কারণটা কি? কারণটা হলো রে মা, আপনার সন্তান যে পেটের মধ্যে আছে, ওই বাহিরের দিকে ঝগড়াগুলো এইরকম রেকর্ডিং মেশিন নিয়ে পেটের মধ্যে বসে আছে, সেই ঝগড়াগুলো রেকর্ডিং করে নেবে। কি করবে? এইবারে হয়তো আপনার বলবে, হ্যাঁ মৌলানা দিনাজপুর থেকে আমাদের কাছে গাঁজাখড়ি গল্প করতে এসেছেন। একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে কি করে রেকর্ডিং করবে? এটা বৈজ্ঞানিকদেরকে জিজ্ঞাসা করে। বৈজ্ঞানিকরাও এই কথাই বলে, যখন বাচ্চার শরীরের মধ্যে রুহু প্রদান করা হয়, সর্বপ্রথম তাকে শ্রবণ শক্তি বাড়িয়ে দেওয়া হয়। জোরে বলুন। সর্বপ্রথম বাচ্চাটা মায়ের পেটে যেই কাজটা করে সেটা বাইরে কি হয় সেটা শুনতে পায়। যার জন্য আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আজ থেকে 1400 বছর নবী আমার বলে গিয়েছেন যে খবরদার খবরদার, তোমরা ঝগড়া ঝাঁটির মধ্যে যাইও না। জোরে বলুন। বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী আমার। সমস্ত বৈজ্ঞানিকদের জ্ঞান যেখানে গিয়েছে, আমার রাসূলের জ্ঞান সেখান থেকে শুরু। জোরে বলুন। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে আকাশেতে যায়, হামগো নবী বিনা রকেটে মেরাজ শরীফে যায়। আর বিজ্ঞানীরা রকেটে চড়ে আকাশেতে যায়, হামগো নবী বিনা রকেটে মেরাজ শরীফে যায়। ওই যুগে তো বিমান রকেট কিচ্ছু ছিল নি, ওই যুগে তো বিমান রকেট কিচ্ছু ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগো নবীজি। এমন নবী কোথাও তোমরা খুঁজা পাইবা নি। জোরে, এমন নবী কোথাও তোমরা খুঁজা পাইবা নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী হামগো নবীজি। ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা, এটা আমার বানানো কথা নয়। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর এই যে আপনার ফাতিহা কিছুদিন আগে গেল, তার ইতিহাস খুলে দেখেন রে মা। হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী নিজের মায়ের পেটে 1 পারা নয় 2 পারা নয় 18 পারা মায়ের পেটেই মুখস্থ করে ফেলেছেন। জোরে বলুন। এইবারে বলেন, হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কি করে মায়ের পেটে 1 পারা 2 পারা নয় 18 পারা মুখস্থ করলো? বাচ্চাটাকে যখন মক্তব নিয়ে যাওয়া হলো,
ওই টাইমে ওস্তাদ জিজ্ঞাসা করল, হে গৌসে পাক, এই অল্প সময় অল্প টাইমের মধ্যে তুমি 18 পারা কি করে মুখস্থ করলে? হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলল, ওস্তাদ, আমার মা আমাকে পেটে ধারণ করে যখন যখন বাড়ির কাজকর্ম করেছে, আমাকে পেটে ধারণ করে আমার মা কোরআন শরীফ গুনগুন করে তেলাওয়াত করেছে। ওস্তাদ, আমার মা আমাকে পেটে ধারণ করে 1 পারা নয়, 2 পারা নয়, কি বলে 18 পারা, পূর্ণ 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছিল। যার জন্য আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটে বসে বসে মায়ের তেলাওয়াতকৃত আয়াতগুলোকে শুনে শুনে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারার হাফিজ হয়ে গিয়েছি। জোরে বলুন। 18 পারার হাফিজ। জামানা একটাই আছে, আলাদা আলাদা নাই। ওই যুগের মেয়েরা, মহিলারা বাচ্চা পেটে ধারণ করে কোরআন শরীফ তেলাওয়াত করত বলে তাদের সন্তানরা দুনিয়াতে হাফিজে কোরআন হয়েছে। জোরে বলে। কিন্তু বর্তমানের যুগের মহিলা বাচ্চা পেটে আসার পরে কোরআন শরীফ যদি আগে থেকে পড়ত, বাচ্চা আসার পরে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছে। আগে যদি নামাজ পড়তো, বাচ্চা আসার পরে নামাজ ছেড়ে দিয়েছে, বাহানা করেছে, বাহানা। মৌলভী সাহেব উঠতে বসতে সমস্যা হয়েছে, উঠতে বসতে সমস্যা হয়েছে। অথচ সুবিধার যুগে এখন ডাক্তার, হসপিটাল, কত নার্সিং হোম, কত কলকারখানা বা হাতের সামনেই সবকিছু। ও তো অসুবিধার যুগে, যেই টাইমে কোনো কলকারখানা ছিল, হসপিটাল, নার্সিং হোম ছিল না, ওই টাইমে হযরতে মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নয়, দুইটা নয়, 6টা ছেলে মেয়ের মা হযরতে মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা ছেলে মেয়েকে লালন পালন করেছে। তার সাথে সাথে আপনার 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় নাই। জোরে বলুন। 1 মিনিট দাঁড়ান, কথাটাকে কমপ্লিট করি, না হলে আদুরা হলে বুঝতে পারবেন। তাহাজ্জুদের নামাজও কাজা ছিল না। আর আমার মা বোনেরা বাহানা করছে, বাহানা পেস্তাবে, যে মৌলভী সাহেব মন তো চাইছে যে 5 ওয়াক্তের নামাজ পড়বো, কিন্তু আমার ছেলেটা পেস্তাব করে দিচ্ছে। পেস্তাবের বাহানা করে। ও মা, খালা, বহিন, দিদি, এই বাহানাটা দুনিয়ায় চলবে, দুনিয়ায়। খালি মইরে দেখেন, কালকে মরেন, কালকে বুঝতে পারবেন কবরে। খালি মইরে দেখেন, কালকে কবরে যায় বুঝতে পারবেন। পেস্তাবের বাহানা। এই সুবিধার যুগে যেখানে বাচ্চাদেরকে বাঁচবার জন্য, পেস্তাব থেকে বাঁচবার জন্য প্যাম্পাসের ব্যবস্থা আছে কি নাই? নাই নাই নাই। একটা প্যাম্পাস পরিয়ে দিবেন সারাদিন পার। এই বাহানাটা দুনিয়াতে করছেন। অথচ ফাতেমা, হযরতে মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা ছেলে মেয়েকে লালন পালন করেছে। যখন যখন বাচ্চা কাপড়ে পেস্তাব করে দিয়েছে, হযরতে মা ফাতেমা তুজহারা কাপড়া চেঞ্জ করে করে নামাজ পড়েছে। 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তবু তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেন নাই। হযরতে মা ফাতেমার আবার আপনাদের মতো শোকেস ভর্তি কাপড় ছিল না, পরনের 2 থেকে 3টা কাপড়। মা, আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে। আরো যদি সুযোগ করে দেন, ইনশাআল্লাহ মন খুলে, প্রাণ খুলে ওয়াজ জমবার জন্য আব্দুল জব্বার বক্তব্য করে না, আমাকে ডাকেন চাই না ডাকেন, আদৌ এটা নিয়ত নাই। আমার একটাই টার্গেট থাকে, আল্লাহ যেন আমার জবান দ্বারা এই কওমকে হেদায়েত দান করে। একটাই টার্গেট থাকে। সুতরাং আপনাদেরকে ওয়াজ শোনাবো, একটু দাঁড়িয়ে যান। অনেকেই পরক্ষণে যারা আসছে জায়গা পাচ্ছে না, সবাই একটু চাল্লাকি করবেন না, কিন্তু সবাই আগিয়ে আগিয়ে আসবেন। যদি আমার কথা ভালো লাগে সামনের দিকে আসবেন, আগিয়ে পরক্ষণে যারা আসবে তাদের আসার সুবিধা হবে, বসার সুবিধা হবে। দাঁড়িয়ে যান, পড়ে নেই।
আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, খালা সামনের দিকে আগিয়ে আসেন। হ্যাঁ ইয়া রাসূল, আসেন না সামনের দিকে আসেন, আসেন আসেন। সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আগেই বসে গেল গে, একটু সামনের দিকে আগিয়ে বসেন। আপনারাও সামনের দিকে আগিয়ে বসেন, মাঝখানে জায়গা কোনো খালি রাখবেন না, পরক্ষণে ভাই যারা আসবে তাদের সমস্যা হবে। এবার আগিয়ে আগিয়ে বসে যান, আপনারা বসে যান, বসে যান, বসে যান, সামনের দিকে এসে বসে যান। চিল্লা হাল্লা করিয়ে না, চুপচাপ বসে যান। হ্যাঁ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আহলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবার সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এইবারে বলেন আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন বাপজি? সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আমি জানি এই অত্র এলাকার পরিবেশও জানি যে আপনারা শুধু বক্তব্যের সাথে বক্তব্যই পছন্দ করেন না, গজল প্রেমিক লোক আপনারা, একটু গজলও ভালোবাসেন। ইনশাআল্লাহ গজলের ফ্যাক্টরি আছে আমার কাছে, ওই গজলগুলো আপনাদেরকে শোনাবো মাঝে মধ্যে, সময় দিয়েন। যেমন খুব সুন্দর সুন্দর নিত্য নতুন গজল, একটা ছন্দ শুনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কবি বলছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। চলবে? কারা কারা শুনবেন দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবারে যারা যারা হাত উঠিয়েছেন, এইবারে আপনাদের একটা পরীক্ষা হবে। বলবে মৌলানা কিসের পরীক্ষা? এই যে আপনাদের এই পাশেই একটা মসজিদ আছে, যে মসজিদটার কাম এখনো আধুরা আছে, এই মসজিদের জন্য একজন মর্দে মুজাহিদ আমি দেখতে চাই। যতগুলো মানুষ হাত উঠিয়েছিলেন সবাইকে নয়, এই মর্দে মুজাহিদ আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে, এইরকম একজন বান্দা কেবলমাত্র নিজের বাড়িটা হয়তো আপনার 20 লাখ টাকা দিয়ে তৈরি করেছেন, অথবা 15 লাখ টাকা দিয়ে তৈরি করেছেন, অথবা 10 লাখ টাকা দিয়ে তৈরি করেছেন। এইরকম একজন ভাই যান, আমি আপনাকে বলবো না যে আপনাকে সেই খোদার ঘরটা তো 15 লাখ টাকা দিতে হবে, অথবা 20,000 টাকা দিতে হবে, অথবা 5 লাখ টাকা দিতে হবে। না রে বাবা না, এত বড় অ্যামাউন্ট আপনার কাছে চাইবো না। কেবলমাত্র সেই খোদার ঘরটার জন্য আজকের মেহফিলের মধ্যে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে আর আমাকে যারা বক্তব্য করার সুযোগ করে দিবেন, এইরকম একজন মর্দে মুজাহিদ দেখতে চাই। কেবল মাত্র ওই খোদার ঘরটার জন্য 10,000 টাকা কুরবানি করতে হবে। ভাইজান, কেউ যদি মুহিব্বে রাসূল থাকেন, কেউ যদি আমার রাসূলের ঘরকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন, তাহলে কথাটার প্রাধান্যতা দিবেন। মাত্র 10,000 টাকা চেয়েছি, আপনার কাছে 10 কোটি টাকা চাই নাই। অথচ এই জায়গায়, এই গ্রামের মধ্যে এমনও কোনো মানুষ আছে যে একাই মসজিদটা নির্মাণ করে দিতে পারবে। না রে বাবা না, আপনার কাছে একাই এতগুলো টাকা নিব না, আমি গরিব মুসলমানদেরকে নিয়ে সহযোগিতা করে ওই মসজিদটাকে নির্মাণ করার জন্য বলবো। মসজিদের মধ্যে নামাজ পড়ে দেখলাম ওই যে উপরের তালা এখনো প্লাস্টার হয় নাই, আপনার নিচতলাতে আপনার মার্বেল টাইলস হয় নাই। কেবলমাত্র একজন
মর্দে মুজাহিদ ওই মসজিদটাকে যারা ভালোবাসেন মাত্র 10,000 টাকা আপনাকে কুরবানি করতে হবে। ভাইজান যদি থাকে সামনের দিকে তাড়াতাড়ি করে আসবেন, আপনার সঙ্গে একটু জান খুলে প্রাণ খুলে মুসাফা করব। মাত্র 10,000 টাকা একজনের কাছ থেকে 10,000 টাকা। কিন্তু সবাই যে 10,000 টাকা দিতে পারবে তা নয়। 10,000 টাকা যারা দিতে পারবে না ওই রকম আমি কয়েকজন ভাইজানকে অপশন দিব, ভাই আপনাকে 10,000 টাকা দিতে হবে না। আল্লাহ শুকরিয়া না আদায় করার জন্য আল্লাহ আপনাকে সম্পদ দান করেছে, সেই সম্পদের শুকরিয়া না আদায় করার জন্য মাত্র আপনার কাছে 5,000 টাকা কুরবানি চাই। 5,000 টাকা এইরকম 5 জন ভাইজানের কাছ থেকে নিব। মাত্র 5 জনের কাছ থেকে 5,000 টাকা, 5,000 টাকা 5 জনের কাছ থেকে। আর এখানে প্রায় আপনার 100 জন হবে না, আপনার হয়তো কয়েকশো জন আমার মহিলা এবং পুরুষ আপনারা বসে আছেন। এইরকম একজনের কাছ থেকে 2 জনের কাছ থেকে নয়, আপনাদের 10 জনের কাছ থেকে 2,000 টাকা দান চাইব, মাত্র 2,000 টাকা। আর আপনার 30 পারা কোরআন শরীফ, ওই কোরআন শরীফের ওয়াস্তা দিয়ে 30 জনের কাছ থেকে আমি 1,000 টাকা করে চাইব। 30 জনের কাছ থেকে 1,000 টাকা। আর 100 জনের কাছ থেকে আপনার 1 টাকা 2 টাকা নয় 500 টাকা চাইব। 500 টাকা আপনাদের কাছে চাইব। তবে এই টাকাটা দেওয়ার আগে আপনার কাছে হাত জোড় করে অত্যন্ত বিনয়ের সহিত বলবো, রে বাবা, এই পর্দার আড়ালের মা আমার কথাটা ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, যারা 10,000 টাকা দিতে সক্ষম রাখেন, যারা 10,000 টাকা দিতে পারবেন, খবরদার আপনি 5,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 5,000 টাকা দিতে পারবেন রে বাবা, খবরদার আপনি 2,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 2,000 টাকা দিকে সক্ষম রাখেন, খবরদার আপনি 1,000 টাকার খাতায় নাম লিখাইয়েন না। যারা 1,000 টাকা দিতে পারবেন, খবরদার আপনি 500 টাকার খাতায় নাম লিখাইয়েন না। এইবারে আমি আপনাদের গ্রামের লোককে চিনি না আল্লাহ কাদেরকে সম্পদশালী বানিয়েছে, আল্লাহ কাকে বেশি ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এইবারে আপনি নিজের উপরে বিবেচনা করে আমি আপনাদের মধ্য থেকে আমার হাতে দিয়ে যাবেন। আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। ভাইজান এখন পর্যন্ত কেউ একটা লোক সামনের দিকে আসলেন না। নাই কি আপনাদের কাছে 500 টাকা, নাই কি কারোর কাছে 1,000 টাকা, নাই কি কারোর কাছে 2,000 টাকা, নাই কি কারোর কাছে 5,000 টাকা, নাই কি কারোর কাছে 10,000 টাকা। মাত্র আপনার জীবন থেকে, আপনার জীবনের রোজগার থেকে 10,000 টাকা অথবা 5,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 1,000 টাকা অথবা 5,000 টাকা, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠাইয়া দেন। এবং ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, ভাইজান 4 জন ঘোরাফেরা করতে হবে। সুবহানাল্লাহ। ভাইজান নাম বাড়ি কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একজন আমার নানি দিয়ে গিয়েছে আপনার 500 টাকা মহিলাদের দিকে, হয়ে গেল 2 জন 500 টাকা। ইনশাআল্লাহ 100 টাকা হলো 500 টাকার আপনাদেরকে পূরণ করতে হবে। এই যে একজন আর ভাইজান দিয়ে গেল আপনার 500 টাকা, হয়ে গেল 3 জন। আর তাড়াতাড়ি করে মাত্র আর 97টা। আর একজন হয়ে গেল মা বাপজি, হয়ে গেল আপনার 500, হয়ে গেল 4টা। এইবার 5 নম্বরে কলম, তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করিয়েন না। সামনের দিকে, আগে পিছে ডানে বামে আমার মা খালা বহিনদের দিদিদেরকে বলবো, ও খালা বহিন দিদি, আপনারা টেনশন লিয়েন না, ভাবিয়েন না। ইতিপূর্বে যেই মেয়েটা এখানে 500 টাকা দিয়ে গিয়েছে, এই মেয়েটা যদিও আমি চিনি না, তবে আপনারা ভালো করে চিনেন। বলেন, এই মেয়েটা আপনাদের এলাকার সবচেয়ে বড় লোকের বেটি বা বড় লোকের বহু নয় মা। আমার মন বলছে ওর থেকেও অনেক পয়সাওয়ালার বেটি এখানে বসে আছেন, অনেক টাকাওয়ালার বহু এখানে বসে আছেন। আপনার থেকে একজন গরিব মানুষ যদি 500 টাকা দিতে পারে, আপনি কেন পারবেন না? আমার মন বলছে হয়ে যাবে। সুতরাং তাড়াতাড়ি দেরি করিয়েন না। 4টা কলম হয়ে গিয়েছে 500 টাকা। তবে আগেই বলেছি বাবজি, ও বাবজি, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, যাদেরকে পয়সা দিয়েছে, যারা 10,000 টাকা দিয়ে সক্ষম রাখেন, 10,000 টাকা দিতে পারবেন, তারা কিন্তু 10,000 টাকা দিবেন। সুবহানাল্লাহ। আর একজন বহিন দিয়ে গেল আপনার 500 টাকা, হয়ে গেল আপনার 5টা হয়ে গিয়েছে। এইবারে 6 নাম্বার কলম তাড়াতাড়ি করে। আমি বলেছি যাদেরকে 5,000 টাকা, কি বলে 500, কি বলে আপনার 10,000 টাকা দিতে রাখেন, আপনার ক্ষমতা রাখেন, খবরদার আপনারা 5,000 টাকা লিখাইয়েন না। যারা 5,000 টাকা দিতে পারবেন, খবরদার আপনি 2,000 টাকা লিখাইয়েন না। এটা কে দিল? আইনুল। কত দিবেন? 500 টাকা বাকিতে লিখেছেন। আর বাকিতে মানে 500 টাকা এটা হলো লোগো, আর 300 টাকা বাকি। তো আর 300 টাকা নয়, আর 200 টাকা যদি লিখিয়ে দিতে বলি বসিতে কষ্ট হবে কি? 500 টাকা বাকি।
করে দিবেন সুবহানাল্লাহ। যাই হোক ওই ভাইজানের নাম লিখেন, যদিও নামটা জানি না। আর একজন নানি আমার দিয়ে গেছেন 500 টাকা, হয়ে গেল তাহলে আপনার কি বলে 6টা 7টা 7 নম্বর কলম হয়ে গিয়েছে। আর একটা বাচ্চা ছেলে 50 কে দিল, এটা তুমি দিলে? তোমার নানি এসছে, তোমার আম্মু এসছে, যাও তো একটু খুঁজে খুঁজে দেখো তো তোমার আম্মু কোথায় আছে। তোমার আম্মুকে যে বলি মৌলভী সাহেব, আম্মু 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 মৌলভী সাহেব তোমাকে 500 টাকা দিতে কইলো, যাও যাও তোমার আম্মুকে কো, তোমাকে যদি ভালোবাসে তাহলে তোমার মা তোমাকে 500 টাকা দিবে, আর যদি ভালো না বাসে তুমি কান্না করলেও দিবে দিবে। আপনারাই প্রমাণ দেখেন, বা মা বেটাকে ভালোবাসে কি বাসে না, ভালোবাসে কি বাসে না দেখেন। না থাকলে অন্যের কাছ থেকে ধার করে হলো পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। দেখেন আর দেখেন দিল কি দিল, সুবহানাল্লাহ। আপনার নাম ভাই? হ্যাঁ মাসুদ, বাড়ি কোথায় হইলো? হ্যাঁ ফিরোটোলা থেকে মাসুদ ভাই, কিন্তু আপনাকে একটু টাকাওয়ালা মনে হয়েছে। সুবহানাল্লাহ, আচ্ছা যান সুবহানাল্লাহ। মাসুদ ভাই হয়ে গেল 8 নম্বর কলম, তাড়াতাড়ি ঝটপট করে। আমার মন বলছে হয়ে যাবে। 100টা কলম চেয়েছি 500 টাকা, তবে সবাই যে 500 টাকা দিবেন তা নয়। এই 500 টাকা দেনেওয়ালার মধ্যে অনেক ব্যক্তি আপনারা পয়সাওয়ালাও আছেন। যারা পয়সাওয়ালা আছেন 1000 টাকা করে আপনাদের কাছ থেকে নিব, তারপরে কোটাটা পূরণ হয়ে গেলে আপনাদেরকে জান খুলে প্রাণ খুলে ওয়াজ আমি শোনাবো। তবে আমি ভলান্টিয়ার ভাইদেরকে দেখতে পাইছি না, কি ব্যাপারে ভাই? এই 2টা 3টা ভলান্টিয়ার হবে এত বড় মেহফিলের মধ্যে? কমপক্ষে 5-6টা ভলান্টিয়ার। মহিলাদের দিকে আপনার কি বলে 5 জন বা 4 জন ঘুরেন, আর এই পুরুষদের মধ্যে আপনার 4 জন ভলান্টিয়ার ঘুরতে হবে। সবাই এখানে আসতে পারবে না, সবার কাছে আপনাদেরকে পৌঁছাতে হবে। ঝটপট করে তাড়াতাড়ি করে যান। তবে আগে ওই মাটা মনে হয় বেটাকে ভালোবাসে না। আমি তো ভাবছিলাম যে খুবই ভালোবাসে। লগন না থাকলেও বাকিতে লিখিয়ে দিত, লগন না থাকলে বাকিতে লিখিয়ে দিত, কিন্তু বুঝা গেল যে ভালোবাসে না। যাই হোক, না ভালোবাসলে তার জোর করে কোয়া যাবে না। সুবহানাল্লাহ। আপনার মধ্যে আসে না তাড়াতাড়ি করে ভাই, মাত্র 500 টাকা চেয়েছি। আপনার জান চাই নাই, আপনার প্রাণ চাই নাই। আসেন, এই দুনিয়ার ধন দুনিয়াতেই থেকে যাবে, কেবল মাত্র আপনাকে থাকতে হবে কোথায়? 3.5 হাত। কোথায়? এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই ভলান্টিয়ার ভাই, টাকাগুলো আপনাদের কাছে রাখলেও হবে না, হ্যান্ড ওভার করে এই ফকিরের হাতে পাঠিয়ে দিতে হবে। ফকির যখন টাকা চাইবে, তার হাতে যখন পয়সা এসে পড়বে, তখন ফকিরের আবার আরো চাইবার মন করবে। কথা ঠিক না ভুল না? আর আমি চিল্লিয়ে যাই যে আমার হাতে এসে পড়ে না, তখন চাইতে মন করবে। এই কাহা চলে আসলাম যে এই ফকিরের কাছে এত কান্নাও আমাকে আটানা পয়সাও পাঠিয়ে দেয় না, তখন চাইতে মন করবে না। সুতরাং পয়সাগুলো আপনাদের হাতে জমা করে রাখিয়েন না, হ্যান্ড ওভার করে পাঠিয়ে দেন। আর আমাকেও কি বলে হাতটা একটু ভরেন ভাই, তাহলে আমাকে চাইতে ভালো লাগবে। তবে আটানা 1 টাকা ওইগুলো লিয়েন না, ওইগুলো লিয়েন না, কারণ এই 4 লাখের বেটিগুলো খুব এতদিন ধরে হিসাবই ছিল না, কিন্তু জবে থেকে এই ভান্ডার পেতে লেগেছে, এই ভান্ডার পাওয়ার পরে সবটি হিসাবের বেটি হয়ে গিয়েছে। আগে খুব দান করতো কালিয়া চোখের মা খালারা, যখন ভান্ডার পেত না বিড়ি বাঁধা টাকায় কত দান করতো, কিন্তু যখন থেকে এই ভান্ডারের পয়সা পেতে লেগেছে হিসাব করতে শুরু করে দিয়েছে। আগে খালা এইরকম হিসাব করিয়েন না, মাত্র 1 মাসের আপনার পয়সা নয় 500 টাকা চেয়েছি খালা। না থাকলে আপনারা দেখেন এখানে অনেক গরিব মানুষ, অনেক গরিবের স্ত্রী এখানে 500 টাকা দিয়ে গিয়েছে, অনেক কর্মচারীর স্ত্রী এখানে 500 টাকা দিয়ে গিয়েছে। আপনার স্বামী তো অনেক পয়সা রোজগার করে, আপনার বাপ তো অনেক পয়সা রোজগার করে। এই মা খালা দিদি শুনেন, আজকে আপনি যে জালসা শোনার জন্য এসেছেন না, আপনার বাপ মা আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে আছে তারা আজকে আনন্দিত। ওরা পরস্পরের মধ্যে যাই, কেন আনন্দ করছিস? তুমি জানো না কেন কি হয়েছে?
যে আমাদের পালুটুলাতে আজকে জালসা, পালুটুলাতে জালসা হইলো তো কি হইলো জানো না? পালুটুলাতে জালসা শোনার জন্য আমার বেটি যাবে, আমার বেটা যাবে। কে? আজগরের আব্বা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা দোয়া করব। সুবহানাল্লাহ। আজগরের বাপ কি ইন্তেকাল করে গিয়েছে? ইয়া আল্লাহ পাক বারবারে দেখারে আলাম। বাড়ি কোন জায়গায় আজগরের? ইয়া আল্লাহ তোমার এক বান্দা আজগর ভাই সাহেব নিজের মৃত আব্বার জন্য 700 টাকা দান করেছে। এ দুনিয়ার মালিক, আজকে ওই ভাইজান হয়তো মেহফিলের মধ্যে তাকাইয়া তাকাইয়া এটা অনুভূতি করেছে না, হয়তো আজকে যদি অনেকেরই বাপ হইতে এখানে জালসা শোনার জন্য এসেছি, ওই ভাইজান হয়তো মনের মধ্যে ভেবেছে আজকে যদি আমার বাপ জীবিত থাকতো, আজকে যদি আমার বাপ বেঁচে থাকতো, অন্যান্য মানুষের আব্বাগুলো যেইভাবে জালসা শোনার জন্য এসেছে, আমার আব্বাও জালসা শোনার জন্য আসতে। ইয়া আল্লাহ সেই মোরা বাপকে স্মরণ করে তার নামে 700 টাকা দান করেছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার আব্বার কবরের আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। এ পর্দার আড়ালের মা, এইভাবে আপনার মা কবরের মধ্যে চলে গিয়েছে, আপনার বাপ কবরের মধ্যে চলে গিয়েছে। 2000 টাকা কে বাবার জন্য নামটা বলে নাই? রেশমা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম তোমার এক বান্দি রেশমা খাতুন নিজের আব্বার জন্য 2000 টাকা দান করেছে। এই বাও হয়তো আজকে এই মেহফিলের মধ্যে তাকাইয়া তাকাইয়া দেখেছেন অনেকেরই বাপ জালসা শোনার জন্য এসেছে, তিনার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে তিনার আব্বাও হয়তো জালসা শোনার জন্য আসতো। আর একজন দিয়েছে আপনার 1000 টাকা। ইয়া আল্লাহ এই ভাইজানের দান তোমার দরবারে কবুল করে নাও, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। যেই হাত দিয়ে পয়সা দান করেছে ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও, বাড়ির বালা মুসিবত দূর করো। এই যে একজন এখানে 500 টাকা পাঠিয়েছে, ইয়া আল্লাহ তাদের দান কবুল করে নাও, এবং যেই হাত দিয়ে এই পয়সাগুলো দান করেছে ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও। বেনামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1101 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম, এটা হলো আপনার গিয়ারুহি শরীফের মাহিনা। একজন ভাইজান গৌসের মুহিব 1111 টাকা দান করতে চেয়েছে। দয়া করে মেহেরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার উদ্দেশ্য সফল করিও, এবং যেই হাত দিয়ে ওই পয়সাগুলো দান করবে ওই হাতে কখনো অভাব দিও না, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দাও, বাড়ির বালা মুসিবত দূর করো। তাড়াতাড়ি করে বলো বিনা নামে মহিলাদের তরফ থেকে পাওয়া গেল 1000 টাকা। একজনে দিয়েছে না দুইজন? ইয়া আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম তোমার এক বান্দি আর 1000 টাকা দিয়েছে। আর একজনকে দিয়েছে অসুখ অসুখের জন্য দিয়েছে একজন মহিলাদের তরফ থেকে। ইয়া আল্লাহ 500 টাকা। ইয়া আল্লাহ তার উদ্দেশ্য সফল করিও, বাড়িওয়ালা মুসিবত দূর করে রুজি রোজগারে বরকত নাজিল করিও। এ যুবক, আজকে ওই মহিলাদের তরফ থেকে বেশি পয়সা পাওয়া যাচ্ছে কিন্তু পুরুষদের দিকে নাই। সুবহানাল্লাহ। মানিরুল ইসলাম 10,000 কই ভাইজান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানিরুল ইসলাম ভাই সাহেব 10,000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। আমি ডাকটা তো দিয়েছিলাম, ভাবলাম যে চাহিবো পাবো কি পাবো না, পাবো কি পাবো না, খালি ভাবছিলাম। কিন্তু বাঘ বড় বড় জঙ্গলের মধ্যে আছে, তার মানে একটা কলম পূরণ হয়েছে, বাকি আরো পাওয়া যাবে। ও মানিরুল ভাই 10,000 টাকা দিয়েছে, ওর বন্ধু যদি কেউ থাকে বলবো ওনার মতো কেউ সঙ্গ দেওয়ার জন্য 10,000 টাকা অথবা 5,000 টাকা করে চেয়েছিলাম আমি। ফাতেমার কাছে কে দিল? আনেফা। আনেফা কত দিয়েছে এখানে? 1400 টাকা বাপ মায়ের নামে। 100 টাকা ফের কোথায় কম হয়ে গেল? 100 টাকা দিতে গো, যাও দিবে দিবে দিবে, যাও তুমি বুঝিয়ে বলো। তো মৌলভী সাহেব কইছে আর 100 টাকা চাইছে। মৌলভী সাহেবের কথা রাখবে, এখানকার মা বোনেরা মৌলভী সাহেবের কথা রাখে, আমি জানি আগে থেকে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী বলে জিন্দাবাদ। দিজকে পাঠিয়ে সুবহানাল্লাহ। জানগুলো এই যে হয়ে গিয়েছে
সুবহানাল্লাহ। তবে আগে আপনারা খালি দেখেন তাকিয়ে তাকিয়ে, আপনারা মনে হয় সবটি ফকিরের বেটি, ওইটাই খালি কোটিপতির বেটি। সুবহানাল্লাহ। ও দিতে পারলো 1500 টাকা, আপনারা দিতে পারবেন না খালা? ও খালা, আজকে আপনারা যে এখানে বসে আছেন মা, কত আপনার হয়তো স্বামী, অনেকেরই স্বামী হয়তো আপনার দিল্লি বোম্বাইতে গিয়েছে, অনেকেরই সন্তান আপনার দিল্লি বোম্বাইতে গিয়েছে। মা, আপনার স্বামীর উপরে যে বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নাই। আপনার কি বলে ছেলের উপরে আপনার বিপদ আসবে না তার কোনো গ্যারান্টি নাই। এনি টাইম আপনার ছেলের উপরে বিপদ লেগে আছে, এনি টাইম আপনার স্বামীর উপরে বিপদ লেগে আছে। এই তো কয়েক বছর আগে আমি দেখেছিলাম বোম্বাইয়ে আপনাদের এলাকার আপনার একজন নয়, দুইজন নয়, 7 জন না 5 জন ছেলে ভাই, আমার যুবক ভাই বোম্বাইতে গিয়েছিল আপনার ওই রাজমিস্ত্রির কাজ করার জন্য। 14 তালার উপরে চেপেছে, 14 তালার মাচান ভেঙ্গে আপনার নিচ তলাতে পড়েছে। নিচ তলাতে পড়ে আমি দেখছি ফেসবুকের মধ্যে এখানে একটা বাস ঢুকেছে আর এই দিক দিয়ে বাসটা বেরিয়ে গিয়েছে। এই পর্দার আড়ালের মা, আপনার স্বামী যে ওই বিদেশে ভিন রাজ্যে থাকে, বোম্বাইতে থাকে, দিল্লিতে থাকে, মা আপনি ভাবিয়েন না যে আপনার স্বামী ওই 2 মাস 3 মাস পরে যে পয়সাটা রোজগার করে নিয়ে আসে, আপনার স্বামী খুব কষ্ট, আপনার খুব সহজ পদ্ধতিতে 20,000 বা 50,000 টাকা রোজগার করে নিয়ে আসে। না মা, জানেন না, আপনার স্বামী সেই 20,000 টাকা রোজগার করার জন্য 1 লাখ বা আপনার 50,000